ইসলাম এটা সাদামাটা গতানুগতিক কোনো ধর্ম না, এটা হলো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দি অনলি কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং এর ভিতরে জীবনের প্রতিটি দিক বিভাগ আছে এবং এর সুন্দর সমাধান ইসলামে আছে। দ্বিতীয় কথা হলো, এই ইসলাম যে সুন্দর সমাধান দেবে কার মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজনকে প্রেরণ করলেন, তিনি এর বাস্তব প্রমাণ এবং তিনি হলেন জীবন্ত কোরআন, রহমতুল্লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। এই কথাটাই যদি আমরা প্রথমে আমলে নেই, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলেন। সুতরাং আল্লাহ তাআলা তার মাধ্যমে সন্ত্রাসকে যে এস্টাবলিশ করবেন না, এটাই বোঝা যায়। রহমতুল্লিল আলামিন সন্ত্রাসকে নির্মূল করার জন্য এসেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। গোটা পৃথিবী থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড, ফিতনা, ফাসাদ এগুলোকে নির্মূল করে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্যই রহমতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আর তিনি হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সার্টেনলি অ্যান্ড আনডাউটেডলি, দ্যাট ইজ ভেরিলি, ইন দি অ্যাপোস্টল অফ আল্লাহ, ইন দি প্রফেট অফ আল্লাহ, ইন দি মেসেঞ্জার অফ আল্লাহ। যদিও মেসেঞ্জার শব্দটা আমি এমনিতে বললাম, এই বলাটা রসুলের শানে শোভা পায় না, তিনি মেসেঞ্জার হন না। ইংরেজিতে ওইটাকে মেসেঞ্জার হিসেবে একটা শব্দ অর্থ করেছে, ইংরেজি ভাষীদের বোঝানোর জন্য হয়তো এটা বোঝা, কিন্তু মেসেঞ্জার শব্দটা যায় না। তো তিনি কি আল্লাহ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে রয়েছে তোমাদের জন্য অনুসরণীয় সর্বোত্তম আদর্শ, বেস্ট মডেল, উসওয়াতুন হাসানা। সুতরাং তার জীবনে যেগুলো আছে ওইগুলোই হবে আমাদের চলার আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মেনে নিলে আল্লাহ তাআলাকে মানা মানে হলো তৌহিদ। নিরঙ্কুশ তৌহিদের প্রতিষ্ঠা করেছিলেন রহমতুল্লিল আলামিন মক্কা বিজয়ের পরে বাইতুল্লাহকে কেন্দ্র করে। এখন শুধু তৌহিদ দিয়ে ইসলাম হয় না, ইমানদার হয় না, এর সাথে রেসালাত ইজ এ মাস্ট, ম্যান্ডেটরি। তার মানে তৌহিদ এবং রেসালতের সমন্বয়ই হলো প্রকৃত মুসলিম, প্রকৃত ইমানদার, প্রকৃত ইসলাম। এজন্যই আমাদের কালেমাটা কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, আমাদের কালেমাটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মাইনাস করে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ইসলাম হবে না এবং ইমানদার হওয়া যাবে না। তৌহিদি জনতার নামে যারা গোটা বাংলাদেশে আম জনতাকে, যারা সরল সহজ আমরা মুসলিম ইমানদার, তাদেরকে যারা প্রতারণা করছে বা উত্তেজিত করছে, উগ্রতার দিকে ডাকছে, এরা মূলত প্রকৃত ইমানদার, এটা প্রমাণ হয় না। নৌকাবাইসের সাথে তো একত্ববাদের কোনো সমস্যা হওয়ার কথা আমি যেটা বলছি। তো তাহলে যেটা হলো, তৌহিদি জনতাটা এটা উগ্রপন্থাকে প্রতিনিধিত্ব করে, এটা নিঃসন্দেহে আমরা বুঝতে পারি। এবং গোটা বাংলাদেশে বিভিন্ন সময়ে তৌহিদি জনতার নামে যে সমস্ত অ্যাক্টিভিটিস আমরা লক্ষ্য করেছি, ওখানে তার প্রমাণ পাওয়া যায়। লেটেস্ট আপনি যেটা বললেন ব্রাহ্মণবাড়িয়ায় যা হলো, সেখানেও ওই উগ্রতার প্রমাণটা আমরা পাই। তো এই ক্ষেত্রে তাদেরকে আমরা মেইন স্ট্রিমের অন্তর্ভুক্ত মোটেও করতে পারি না। ইসলামের মেইন স্ট্রিম যেটা, সেটা হলো অ্যাকচুয়ালি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এবং এই বাংলাদেশের টোটাল জনগণের যে 94% মুসলিম, এদের ভিতরে 95% হলো মাযহাবে আস্থাশীল, বিশেষ করে হানাফি মাযহাবের প্রতিনিধিত্বকারী উলামাদের উপর যারা সরল বিশ্বাস রাখে। এবং এদের সংখ্যা এত বেশি যে কারণে এরা মেইন স্ট্রিমের অন্তর্ভুক্ত। এদেরকে বাদ দিয়ে ওই যে তৌহিদি জনতা বলেন, অন্য মাইনর কোনো ধর্মীয় গোষ্ঠী বলেন, এদের দ্বারা সত্যিকারের ইসলাম বোঝা যাবে না, তারা সত্যিকারের ইসলামের প্রতিনিধিত্ব করে না।